বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই কুফার সারজামিনে কুফাতে গো হানি বিন উরওয়ার সঙ্গে আমার ইমামে মুসলিম হানি বিন উরওয়ার বাড়িতে হাজির হয়েছেন। বিরাদার মুসলমান, ইশার আজান কানা মসজিদে হয়েছে। ইমামে মুসলিম হানিকে জিজ্ঞাসা করে, বাবা জান, ও বাবা, আমি ঘরের মধ্যে নামাজ পড়বো বাবা, না জমা মসজিদে হাজরি দিয়ে জামাতের সহিত নামাজ পড়বো? হানি বলে, ও গো হুজুর, কুফার অবস্থা যেন ভালো লাগে দাও, কুফার প্রস্তুতি যেন ভালো লাগে না, তাই মেহেরবানি করে আপনি ঘরের মধ্যে নামাজ আদা করুন। আপনার জুমা মসজিদে যাওয়ার প্রয়োজন নাই, আপনার জুমা মসজিদে যাওয়া লাগবে না, আপনি ঘরের মধ্যে যেন নামাজ আদা করুন। ইমামে মুসলিম আমার হানি বিন উরওয়ার বাড়িতে এই বেরাদার বছর 12 আবেদুল্লাহ ইবনে জিয়াদ আবার ইমামে মুসলিম খবরের জন্য সারা কুফাতে লোকজন যেন ছেড়ে দিয়েছে। কোথায় রয়েছে মুসলিম, কার বাড়িতে যেন আমার ইমামে মুসলিম রয়েছে। ইমামে মুসলিম চিন্তায় চিন্তিত, রাতের পর রাত চলে যায়, দিনের পর দিন আব্বাজান নামাজ চলে যায়, আবার ইমামে মুসলিম চিন্তায় চিন্তিত, আল্লাহ এই মুহূর্তে যদি আবার ইমামে আলী মাকাম যদি এই কুফা নগরে চলে আসেন, এই কুফায় যদি হাজির হয়ে যান, হে রাব্বে কায়নাত, ওই ইমামে আলী মাকাম আমারে জিজ্ঞাসা করবেন, ও ভাই জানো তোমারে পাঠাইছিলাম ভাই এই জায়গার খবর নেওয়ার জন্য, এই খবর আবারে তুমি দিয়েছো, এই জায়গার অবস্থা এই ছিল, আবারে কেন পত্র দিয়েছিলে, কেন আমারে ডেকে পাঠিয়েছিলে? ইমামে আলী মাকামকে কি যেন উত্তর দেব? দুটো সন্তান, দুটো বেটা, মোহাম্মদ ইব্রাহিম আব্বাসার আমার ভাই জারাবার ওই ইমামে মুসলিমের সঙ্গে এসেছিলেন কুফা শহরে। ওই কুফাতে কোথায় আছে ইমামে মুসলিমকে বাবা দুটো ছেলের খবর নাই। দুটো ছেলে যদি কাছে থাকতেন, নিকটে দুইখানা ছেলে যদি থাকতেন, বেরাদার মুসলমান মক্কা নগরের দিকে রওনা আবার ইমামে মুসলিম হয়ে যেতেন। আব্বাজি আমার রাত কাটে দিন কাটে, সময় আস্তে আস্তে করে যেন আগে বেড়ে চলে যায়। বন্ধু আমার বেরাদার, দিনের পর দিন ওই কুফা শহরের অবস্থা যেন খারাপ হয়ে চলে যায়। আবেদুল্লাহ ইবনে জিয়াদ চতুর্দিকে মানুষজন ছেড়ে দিয়েছে, নিজের কুকুরদেরকে আব্বাসি আমার লাগাইয়া দিয়েছে। ওই দাওলাতের কুকুর গনেরা চতুর্দিকে আব্বাসের আবার ইমামে মুসলিমের সন্ধানে বেরিয়ে গিয়েছে। কার বাড়িতে মুসলিম রয়েছে, কোথায় যেন ইমামে মুসলিম রয়েছে। ইমামে মুসলিমকে যদি পাই, ইমামে মুসলিমকে যদি গ্রেফতার করে দিতে পারি, টাকা পাবো, পয়সা পাবো, জীবন খানা ধন্য হয়ে যাবে। আহারে মুসলমান, ও বাবা জীবন ভাইরাই আমার, টাকা দিয়ে এ মুসলমান জীবন যদি ধন্য হয়, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, টাকা দিয়ে যদি সবকিছু হতো, সাদ্দাত নামরুদ চাইতে বেশি টাকা আর কার কাছে ছিল? মুসলমান, বর্তমানে আমরাও কিছু লোকেরা রয়েছি, আমাদের মধ্যে কিছু লোক আছে যারা শুধু ওই টাকার দিকে ছুটে বেড়ায়। আব্বাসার আমার নুরুল আইন কাদরি আপনাকে টাকার পিছনে ছুটতে নিষেধ করে না, তাহলে টাকা পিছনে ছুটার পূর্বে আব্বাসার আমার বন্ধু আমার সেই টাকার দিকে লক্ষ্য রাখেন, সেই টাকা দেখেন আনেওয়ালা টাকাখানা আপনার হালাল পদ্ধতিতে আসে, হারাম রাস্তা দিয়ে আসে না হালাল রাস্তা দিয়ে আসে। বন্ধু আমার বেরাদার মুসলমান,
আবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানাবার ওই হানি বিন উরওয়ার বাড়িতে ইমামে মুসলিমের সন্ধান খানা পাওয়া যায় না, ইমামে মুসলিমের খবর খানা পাওয়া যায় না। কোথায় আছে ইমামে মুসলিম? ওই উমা বিরাদার মুসলমান আবেদুল্লাহ ইবনে জিয়াদ। আব্বাজি আমার ভাইজান আমার, মুলকে শাম থেকে একজন গোল আপনার কি বলে জাসুসকে ডাকলো, যেই মুআক্কাল জাসুসকে ডাকলো, জাসুসকে ডেকে বলেছিল, ও জাসুস রে শুনে নাও, শুনে নাও, এই জায়গাতে ইমামে মুসলিম যেন রয়েছে, ওই ইমামে মুসলিমের খবর খানা যেন আমি পাই না। ওই ইমামে মুসলিমকে গ্রেফতার করে তার খবর খানা যদি আবার নিকটে দিতে পারো, যত টাকা লাগবে তোমারে দেওয়া হবে, যত পয়সা লাগবে তোমারে দেওয়া হবে। ওই মুআক্কাল জাসুস বলেছিল, আবেদুল্লাহ ইবনে জিয়াদ শুনে নাও, শুনে নাও, ইমামে মুসলিম যদি কুফার ভিতরে থাকে, কুফার মধ্যে যদি থাকে, অল্প সময়ের ভিতরে, অল্প সময়ের মধ্যে আমি আপনার নিকটে খবরখানা যেন হাজির করে দেব। আবার একখানা রাত্রি যেন সময় দেওয়া হোক। সময় দেওয়া হলো। ওই মুআক্কাল জাসুস বলেছিল, আবেদুল্লাহ ইবনে জিয়াদ একখানা পুটলিতে করে অল্প কিছু টাকা পয়সা আবারে যেন বেঁধে দাও। ব্রাদার আবেদুল্লাহ ইবনে জিয়াদ অল্প টাকা পয়সা একখানা পুটলিতে বেঁধে দিল। নতুন মানুষ, অপরিচিত মানুষ, এই কুফাতে নতুন মানুষ, মুলকে শাম থেকে আনেওয়ালা এই দাওলাতের বিরাদার মুসলমান কুকুর মুআক্কাল জাসুস। ওই জাসুস আব্বাজি মাগরিবের আজানের পূর্বে মসজিদে লোকজন হাজির হওয়ার পূর্বে ওই টাকার পুটলি খানা নিল। এই বিরাদার মুসলমান জামে মসজিদে গেল, ওই কুফার বড় মসজিদে গেল। যাওয়ার পরে এক কোণেই বসলো। আজান হলো, বিরাদার মুসলমান নামাজ খানা আদাও হলো। মাগরিবের নামাজের পরে এক এক করে মুসল্লি গণেরা, নামাজি গণেরা আপনার মসজিদ থেকে বাইরে যেতে লাগলো। বন্ধু আমার বিরাদার, মাত্র কয়েকজন আপনার মসজিদে বসে নামাজের পরে যেন তাসবিহ পাঠ করতেছে। ওই দু চার জনের মধ্যে বিরাদার হানি বিন উরওয়াও এক কোণায় বসে বিরাদার মুসলমান তাসবিহ পাঠ করতেছিল। এক এক করে সবাই চলে গেল। সব শেষে একা আমার হানি বিন উরওয়া রয়েছে। ওই মুআক্কাল জাসুস বন্ধু আমার বিরাদার এক পা দুই পা করে আগে বাড়লো। যে জানো বাবা, ওই বিরাদার হানিকে সালাম দিল। হানি সালামের উত্তর খানা দিল। হানিকে বলে, বাবা যান, ও বাবা, আপনাকে আমি মুসাফির মানুষ, একখানা কথা জিজ্ঞাসা করতে চাই। আব্বা জান, যদি আপনার সে কথা খানা জানা থাকে একটু আমাদের সহযোগিতা করিয়েন, একটু আমাকে আপনি সহযোগিতা করিয়েন, একটু আমারে আপনি সাহায্য করিয়েন, একটু আপনি আমাকে হেল্প করিয়েন। যদি আপনার না জানা থাকে আপনি জানবেন, আমি জানলাম, এই কুফা নগরে তৃতীয় আর কোনো মানুষ যেন না জানে। হানি তার মোহাব্বতে ভরা কথা শুনে হানির অন্তরখানা শীতল হয়ে গেল। হানি বলে, বাবা কে তুমি? কোথায় থেকে এসেছো বাবা? হঠাৎ করে কেন তুমি আমাকে এই ধরনের কথা বলো বাবা? কে তুমি আসো বলো? কোথায় থেকে তুমি এসেছো বলো? হানিকে বলে, বাবা জান, আমি আপনার নিকটে বলবো তাই আপনার নিকটে এসেছি বাবা জান, কিন্তু দয়া করে মেহেরবানি করে এই কুফাতে আপনি এই আমার কথাটা অপর কোন ব্যক্তিকে, অপর কোন মানুষকে দয়া করে আপনি বলে দিয়েন না। বন্ধু আমার বিরাদার মুসলমান, হানি বলে, বাবা কি কথা আছে বলো, কাউকে বলবো না। বন্ধু আমার বিরাদার, আনেওয়ালা জাসুস ছদ্মবেশী করে জাসুসি করে বলে, ও বাবা জান, আমি ওই মক্কা নগর থেকে এসেছি আব্বা।
এই যে আমার কাছে এই পুটলিখানা দেখতেছেন বাবাজান, এই পুটলিটা আমার নয়, এই পুটলিটা ইমামে হুসাইন কিছু টাকা পয়সা বেঁধে আমারে দিয়েছেন। ইমামে মুসলিমের বেশ কিছুদিন হয়ে গেল কুফাতে আসা, তিনি এখন পর্যন্ত মক্কা নগরী ফিরে যান নাই। তাই ইমামে হুসাইন আলী মাকাম এই পুটলিটা আমারে দিয়ে পাঠিয়েছে। বাবাজান, এই পুটলিটা, এই আমানতটা আমি ইমামে মুসলিমের নিকটে পৌঁছে দেব। ইমামে হুসাইনের এই আমানতখানা আমি শুনেছিলাম কুফার লোকেরা আহলে বাইতের ভক্ত, কুফার লোকেরা আহলে বাইতের দিওয়ানা, কিন্তু কুফাতে এসে দেখি আব্বাজি সারা কুফা আহলে বাইতের শত্রু হয়ে গেছে, সারা কুফা আহলে বাইতের দুশমন হয়ে দাঁড়িয়েছে। তাই এই কুফাতে আমি কাউকে কোনো কথা বলতে পারি না। আবার ইমামে মুসলিম মেরে ব্যাপারে ওই মুআক্কাল জাসুস জনাব বাজে কথা বলতে আরম্ভ করেছি। হানি বিন উরওয়া চিন্তায় চিন্তিত, আল্লাহ দেখে তো ইনাকে মনে হয় কোনো মুসাফির, আমার কুফার লোক তো নয়, জানি না মক্কা নগর থেকে এসেছে না অন্য কোনো দেশ থেকে এসেছি। হে রাব্বুল আলামিন, এই মুহূর্তে এই আনেওয়ালা মুসাফিরকে আমি উত্তর দেব তো দেব কি? বন্ধু আমার, বেরাদার মুসলমান, হানি বিন উরওয়া আবার একবার ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের দিকে চিন্তা ভাবনা করি, একবার ইমামে মুসলিম ইমামে হোসেনের দিকে চিন্তা ভাবনা করি। ওই হানি বলে, বাবা মসজিদ ভরা লোক ছিল, ওগো তুমি সবাইকে ছেড়ে আমাকে কেন জিজ্ঞাসা করো? কেন তুমি আমার নিকটে এত কঠিন প্রশ্নখানা রেখেছো? আনেওয়ালা মুআক্কাল জাসুস বলেছিল, বাবা যান আমি আপনার সাহারায় যেন আহলে বাইতের মোহাব্বতের আলামত গুলো দেখতে পাই, তাই আমি মসজিদে কোনো নামাজিকে কোনো মুসাল্লিকে জিজ্ঞাসা না করে আপনাকে যেন জিজ্ঞাসা করেছি আব্বা হুজুর। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, হে বেরাদার মুসলমান, হে মুসলমান, ওই হানি বলে, বাবা এমনটা কথা রয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ। বলে হুজুর, এই ইমামে মুসলিমের কথা আমি কারো নিকটে যদি আলোচনা করব আমার জান বাঁচানো কঠিন হয়ে যাবে, আবার জানের তারা শত্রু হয়ে যাবে, আবার জানের তারা দুশমন হয়ে যাবে, আবার তারা শত্রু হয়ে যাবে। তাই হুজুর আমি এই কুফাতে নিজের ইমামে হোসেনের গোলাম বলে কাউকে যেন পরিচয়খানা দিতে পারি না। হুজুর আমি নিজের পরিচয় দিতে পারি না, আমি পরিচয়খানা দেব তো দেব কি করে? বন্ধু আমার, বেরাদার মুসলমান, হানি বিন উরওয়া তার কথা শুনে চিন্তা ভাবনা করলো, আনেওয়ালা লোকটা যা কথা বলে সত্য কথা। হানি বিন উরওয়া এই জাসুসের জালে ফেসে গেলেন। হানি বিন উরওয়া তার মোহাব্বত ভরা কথা শুনে, তার প্রেম ভরা কথা শুনে হানি বিন উরওয়া, বন্ধু আমার বেরাদার মুসলমান, বলি ওগো যখন তুমি এত করে বলো চলো আমি তোমাকে ইমামে মুসলিমের নিকট পর্যন্ত পৌঁছে দিই। বন্ধু আমার বেরাদার মুসলমান, যে কুফা আহলে বাইতের দুশমন হয়ে দাঁড়িয়েছে, ওই কুফা নগরী হানি বিন উরওয়া আনেওয়ালা জাসুসের হাতখানা ধরল, আস্তে আস্তে করে তিনাকে সেই জালিমকে নিজের বাড়ি পর্যন্ত নিয়ে গেল। যে ঘরে ইমামে মুসলিম আমার আরাম করতেছিলেন সেই ঘরে বন্ধু আমার বেরাদার মুসলমান, বেরাদার এই আনেওয়ালা জাসুসকে যেন হাজির করলো। আনেওয়ালা জাসুস ইমামে মুসলিমের নিকটে হাজির হলো। বলে হুজুর
আমি আপনার দ্বারের খাদিম এসেছি, আমি আপনাদের গোলাম এসেছি। হুজুর আমি জানি না এই কুফার অবস্থা এত খারাপ হয়ে গেছে। ইমামে হুসাইন আপনার খবর নেওয়ার জন্য এই টাকা পয়সা দিয়ে আমারে আপনার নিকটে যেন পাঠিয়েছে। হুজুর আপনি হুসাইনের এই তোহফা কেন কবুল করেন? বিরাদার মুসলমান, সারা রাত ইমামে মুসলিমের সঙ্গে বাবা কথা বলে যেন কাটালো, ইমামে মুসলিমের খিদমত করে কাটালো। এমন দেখে মনে হয় একজন আশিকে রাসূল, এই বিরাদার মুসলমান, আহলে বাইতের গোলাম, আহলে বাইতের বাড়ির দাসী, আহলে বাইতের বাড়ির গোলাম বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার সারা রাত ইমামে মুসলিমের খিদমত করে বাবা কাটালো। রাত কানা বাজি আমার শেষ হতে যাবে, ফজরের আজান হয়ে যাবে, এমনটা সময় এসেছে, এমনটা সময় হয়েছে। ওই আনেওয়ালা জাসুস বলে, হুজুর আর রাত্রির বেশি অংশ নাই হুজুর, হয়তো কুফার লোকেরা জেগে যাবে, কুফার লোকেরা উঠে যাবে হুজুর গো। তাই আপনি সকাল সকালে এই মুহূর্তে আমাকে আপনি যাবার যেন পারমিশন খানা দিয়ে দেন। ও হুজুর দিনের বেলাতে সূর্য ওঠার পরে মানুষজনের জেগে যাওয়ার পরে আমি নতুন মানুষ, এই ঘর থেকে যদি বাইরে যাই আমাকে দেখে হয়তো আপনার উপরে সন্দেহ করে নেবে। তাই হুজুর গো আপনি আমাকে বিদায় দিন। এই রাত্রি বেলাতে অন্ধকারে আমি ঘর থেকে বেরিয়ে যাব, কুফা থেকে আমি মক্কার দিকে রওনা হয়ে যাব। আমাকে দেখবে না বের হতে, আপনার উপরে তাদের কারো সন্দেহ জাগবে না, আপনার উপরে কারো সন্দেহ হবে না। বন্ধু আমার বেরাদার, ইমামে মুসলিম আমার কথা শুনে চিন্তা ভাবনা করলেন, আনেওয়ালা এই লোকটা সত্য কথা বলে। নতুন মানুষ যদি আমার ঘর থেকে বের হয়, মানুষ দেখলে মানুষকে সন্দেহ হবে। বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার, ইমামে মুসলিম পারমিশন দিলেন বাবা সেই যেন ইমামে মুসলিমের ঘর থেকে, হানির ঘর থেকে যেন বের হলো। ওই মক্কা কি যাবে ফজরের আজানের পূর্বে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে সারা খবর ওই জাসুসে যেন জানিয়ে দিল। সকল খবর যে জানালো, ওবায়দুল্লাহ যে মুসলিমের খবর তুমি নিতেছিলে ওবায়দুল্লাহ, সেই ইমামে মুসলিম এই মক্কা নগরে, সেই ইমামে মুসলিম মক্কা নগরে নয়, কুফার বাইরে নয়, এই কুফা নগরী, এই কুফার মধ্যে হানি বিন উরওয়ার সেই বাড়িতে যেন আরাম করতে আসি। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পুরাতন বন্ধুত্ব ছিল হানি বিন উরওয়ার সঙ্গে। এই বেরাদার ইসলাম মুসলমান, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে হানির মতো লোক ওই মুসলিমকে নিজের বাড়িতে জায়গা দিয়েছে, মুসলিমকে নিজের বাড়িতে ঠিকানা দিয়েছে, আশ্রয় দিয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, ইমামে মুসলিম হানি বিন উরওয়া ফজরের নামাজ আদা করার পরে এখন মুসাল্লায় বসে, এখন মুসাল্লায় বসে বেরাদার মুসলমান তাসবিহ পাঠ করতে আছেন। এই মুহূর্তে আপনার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবার থেকে একখানা কাসিদ এলো। কাসিদ এসে বলে, এ হানি, হানি তোমার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ডেকেছি। বন্ধু আমার বেরাদার মুসলমান, এ বাবু, এ শোনা, আরে লাল, এ বেটাই হয়তো বসো শোনা, আর না তো বাড়ি যাও। তোমরা দুষ্টামি দৌড়াদৌড়ি সামনে এসে যদি করো তো ডিস্টার্ব হবে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
একটু জোরে জোরে ওয়ালালে মাওলানা নবী মুস্তাফার ছায়ার নিচে থাকিতে যদি চাও প্রাণটি খুলে তোলে তোলে সাল্লে আলা গাও জোরে বলুন নবী মুস্তাফার কামলির ছায়ায় থাকিতে যদি চাও প্রাণটি খুলে তোলে তোলে সাল্লে আলা গাও নবী মুস্তাফার কামল ছায়ায় থাকিতে যদি চাও প্রাণটি খুলে তোলে তোলে সাল্লে আলা গাও প্রাণটি খুলে তোলে তোলে সাল্লে আলা গাও মাহশরের কঠিন দিনে কে তারাবে এসে পাপী গনে নিজে পসিনাই বেড়াবে গো ভেসে মাহশরের কঠিন দিনে কে তারাবে এসে পাপী গনে নিজের পসিনাই বেড়াবে গো ভেসে সেই দিনেতে যদি তোমরা সেই দিনেতে যদি তোমরা শান্তি পেতে চাও প্রাণটি খুলে তোলে তোলে সাল্লে আলা গাও নবী মুস্তাফার কমল ছায়ায় থাকিতে যদি চাও প্রাণটি খুলে তোলে তোলে সাল্লে আলা গাও যখন তোমার ওজন হবে নেকি আর গুনাহ দরুদ বিনে তোমার পাল্লা ভারী হবে না জোরে বলুন যখন তোমার ওজন হবে নেকি আর গুনাহ দরুদ বিনে তোমার পাল্লা ভারী হবে না তাই তো তুমি নবীর প্রতি তাই তো তুমি নবীর প্রতি দরুদ সালাম গাও প্রাণটি খুলে তোলে তোলে সাল্লে আলা গাও নবী মুস্তাফার কমল ছায়ায় থাকিতে যদি চাও প্রাণটি খুলে দলে দলে সাল্লে আলা গাও প্রাণটি খুলে দলে দলে সাল্লে আলা গাও প্রাণটি খুলে দলে দলে সাল্লে আলা গাও নবী মুস্তাফার কমল ছায়ায় থাকিতে যদি চাও প্রাণটি খুলে দলে দলে সাল্লে আলা গাও জোরে বলা যাবে সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার হানি বিনোর এখন আব্বা জো
ওই মুসাল্লায় বসে রয়েছে ফজরের নামাজের পরই এখন তাসবিহ পাঠ করতেছি আবেদুল্লাহ ইবনে জিয়াদের দরবার থেকে যেন কাসিদা হাজির হয়ে গেল হানি গো তোমার আবেদুল্লাহ ইবনে জিয়াদ যেন ডেকে পাঠাইছি বন্ধু আমার বিরাদার মুসলমান ওই আবেদুল্লাহ ইবনে জিয়াদের খবর শোনার পরই হানি নিজের মধ্যে কোন রকমের আব্বাজি বিরাদার কথা তৈরি করতে পারলেন না উল্টো কোনো চিন্তা ভাবনা বিরাদার ভাবলেন না মনে মনে ভাবলেন পুরাতন বন্ধুত্ব বেশ কয়েকদিন ধরে দেখা হয় নাই সাক্ষাৎ হয় নাই তাই হয়তো দেখা করার জন্য ডেকেছি ফজরের নামাজের পরে ওই মুহূর্তে আব্বাজি উঠে হানি বিন উরওয়া একাই আবেদুল্লাহ ইবনে আবেদুল্লাহর দরবারে যেন চলে যায় আবেদুল্লাহ ইবনে জিয়াদ সালিম সিয়ারে যেন বসে রয়েছে হানি যাওয়ার পরে আবেদুল্লাহকে সালাম করলো প্রথমবার আব্বা সালাম করলো এই বিরাদার উত্তর যেন হলো না দ্বিতীয়বার সালাম করা হলো কোনো উত্তর যেন দিল না তৃতীয়বার সালাম করা হলো কোনো উত্তর যেন এলো না হে বিরাদার মুসলমান আবেদুল্লাহ ইবনে জিয়াদ রাগনিত অবস্থায় যেন বলেছিল হানি গো এখন তোমার সালাম তুমি সাইডে রাখো আগে আমার প্রশ্নের উত্তর খানা দাও হানি বিন উরওয়া বলে আবেদুল্লাহ ভাই বলো বলো কি এমন তুমি আমারে প্রশ্ন করবি বলে ওগো শোনো নাই ওগো বলো বলো কয়েকদিন গত হয়ে গেল তুমি কি আমার প্রচার শোনো নাই তুমি কি আমার এলান কানা শোনো নাই বলে কিসের এলান বলো বলো বলে এলান হয়েছিল যে ইমামে মুসলিমকে নিজের বাড়িতে জায়গা দেবে আশ্রয় দেবে তার যেন গলা হবে আবার যেন তলবারি খানা হবে বলে হ্যাঁ হ্যাঁ শুনেছি বলে হানি তারপরে কেন তুমি ওই মুসলিমকে যেন জায়গা দিয়েছ প্রথমত হানি বিন উরওয়া আব্বাজি আপনার ইনকার করেছিলেন এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আবেদুল্লাহ ইবনে জিয়াদ হানি বিন উরওয়া যে জাসুসের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন এক ডাকে সেই আপনার কি বলে বিরাদার জাসুসকে হাজির করলো হানি বিন উরওয়া মুখের কথা যেন বন্ধ হয়ে গেল হানি বিন উরওয়া বলে হে আবেদুল্লাহ ইমামে মুসলিম আমার নিকটে এসেছেন আবার কুফাতে এসেছেন আমি তিনাকে জায়গা দিয়েছি তিনি একজন আওলাদে রাসূল তিনি রাসূলুল্লাহর বংশধর তাই বলে আমি যেন জায়গা দিয়েছি আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলে হানি এই মুহূর্তে তুমি যদি বাঁচতে চাও তুমি যদি অত্যাচার থেকে বাঁচতে যদি চাও তাহলে ওই ইমামে মুসলিমকে আমার সামনে হাজির করো আমার দরবারে তাকে হাজির করতে হবে হানি বিন উরওয়া বলেছিলেন এ জালিম একজন আওলাদে রাসূলকে তোমার মতো একজন পাপীর সামনে জালিমের সামনে আমি রাসূলুল্লাহর সাহাবী হয়ে হাজির করব এটা কখনো হতে পারে না একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ হানি বিন উরওয়া কে বলেছিল আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলে হানি কার সামনে তুমি দাঁড়িয়ে কথা বলতেছো তোমার স্মরণে কথা আছে আমারে দেখে ভয় লাগে না হানি বিন উরওয়া বলেছিলেন জালিম যে আমার আল্লাহকে দেখে ভয় করে সেই দুনিয়াকে দেখে ভয় করে না একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ মুসলমান বন্ধু আমার আজকে আমরাও ভয় করি আব্বাজি তাহলে আল্লাহর ভয় অন্তরে কম বান্দার ভয় আমাদের অন্তরে বেশি বিরাদার ইসলাম মুসলমান সমাজে যদি সত্য কথা বলি তাহলে হয়তো কেউ ধমক দেবে কেউ সমাজ থেকে বাইরে করে দেবে এই বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার যারা সত্য পথে চলে তাদের সঙ্গে আবার আল্লাহ রয়েছে একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ
বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, হানি বিন উরওয়া বলে আবেদুল্লাহ যার অন্তরে আল্লাহর ভয় সেই কাইকে দেখে ভয় করে না। বিরাদরান ইসলাম মুসলমান, আবেদুল্লাহ ইবনে যাদ বলে হানি কার সামনে কথা বলতেছো হানি? জিহ্বা কানা টেনে তোমার যেন কেটে ফেলে দেওয়া হবে জানি। হানি বিন উরওয়া বলেছিলেন সালিম, ও সালিম শুনে নাও শুনে নাও, জিভা কেটে দেওয়া দূরের কথা, তুমি যদি আমার গলাখানা কেটে দাও তারপরে হানি একজন আওলাদে রাসূলকে নিজের বাড়ির মেহমানকে তোমার মতো সালিমের সামনে হাজির করতে পারে না। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রিবেলা হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরে আপনার কি বলে হানির বাড়িতে রয়েছে আবেদুল্লাহ ইবনে জিয়াদ। হানি বিন উরওয়া কি কথা শোনার পরে কয়েকখানা লাঠি তার চেহারায় মারলো, তার মাথায় যেন মারলো। বিরাদার মুসলমান চেহারা ফেটে, নাক ফেটে, আব্বাজি মাথা ফেটে হানি বিন উরওয়ার যেন রক্ত পড়তে আরম্ভ হয়েছে। হানি বিন উরওয়াকে ধরে বিরাদার মুসলমান কয়েদখানাতে আপনার বন্দী করা হলো, কয়েদখানায় যেন বন্দী করে দেওয়া হলো। এদিকে সারা গুহাতে খবরখানা ছড়িয়ে গেল, ও গুহাবাসীর লোকেরা জেনে নাও শুনে নাও, তোমাদের মধ্যে যিনি সুন্দর ব্যক্তি, তোমাদের মধ্যে যিনি ইনসাফ করনেওয়ালা মানুষ, কুফা শহরের মধ্যে এই সুন্দর এই ভালো চরিত্রওয়ালা মানুষ হানি বিন উরওয়াকে কাতাল করে দেওয়ানো হয়েছে। এই খবরখানা ইমামে মুসলিমের কান পর্যন্ত আব্বাজান আমার হাজির হলো। ইমামে মুসলিম আমার নাঙ্গি তরওয়ার নিলেন, তরবারি খানা নিয়ে আমার ইমামে মুসলিম ঘর থেকে যেন বাইরে এলেন। রাস্তায় এসে ইমামে মুসলিম আমার বলেন, ও কুফাবাসীর লোকেরা তোমাদের মানবতা কি মরে গেছে? তোমাদের মধ্যে মানবতা বলে কোনো জিনিস নাই। তোমরা মেয়ে ছেলের মতো হাতে কি চুড়ি পড়ে নিয়েছো? ও কুফাবাসীর লোকেরা, এই কুফার মধ্যে যিনি সবচাইতে বড় আল্লাহ রাসূলের দিওয়ানা, রাসূলুল্লাহর দিওয়ানা, আল্লাহর প্রিয় হাবিবের দিওয়ানা, সেই হানিকে কাতাল করা হয়েছে। তোমরা বাড়িতে বসে রয়েছো, 10 মিনিটের বক্তব্যতে ইমামে মুসলিমের ইশক ভরা ভালোবাসা বক্তব্যতে কুফার যুবকদের রক্তখানা গরম হলো। ওই কুফাবাসীর যুবক গুণেরা বাজি একটাই নারা লাগাতে লাগলো, এ মুসলিম, না না, আমরা হানি বিন উরওয়ার কাতিলকে ছেড়ে দেব না। আমরা ওই হানি বিন উরওয়ার কি বলে রক্তের বদলা আমরা রক্তখানা চাই। আবেদুল্লাহ ইবনে জিয়াদ কাতল করেছে, আমরা যেন তাকেও দুনিয়া থেকে মিটিয়ে দিতে চাই। আবার ইমামে মুসলিমের 5-10 মিনিটের বক্তব্যতে 10,000 চাইতে বেশি লোকেরা আবার ইমামে মুসলিমের আশেপাশে দাঁড়ালো। ইমামে মুসলিম, আমরা গভর্নর হাউসের ইটের সঙ্গে ইটকে বাজিয়ে দেব। আবেদুল্লাহ ইবনে জিয়াদ দের নিকটে আমরা রক্তের বদলা রক্ত নিয়ে থাকব। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার 10,000 চাইতে বেশি লোকজনদেরকে নিয়ে আবার ইমামে মুসলিম কুফা শহরে গভর্নর হাউসের নিকটে এলেন।